যখনই বেরাই তখনই এমন হয়, কেন বুঝি না। হাই, আমি জাহ্নবী, আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সকালে খুব খুব ভালো আছে, আমিও কিন্তু ভালো আছি। কেন বললাম এই কথাটা, পুরো কথাটা কিন্তু ভিডিওর শেষে কিন্তু আমি রিভিল করবো, এখন কিন্তু বলবো না। আর ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে হবে কিন্তু তাদের জন্য তোমাদের। আর এখানে দেখো, আমি কিন্তু দেখাচ্ছিলাম আমাদের ITM-এর ফেমাস দুর্গাপূজার প্যান্ডেল। দেখাতে পারিনি কারণ আমি এতটাই লেট করে বেরিয়েছিলাম যে আমি ট্রেন পাইনি 11টার। তারপরে বাসও একটা চলে গেছিলো, তারপরে আবার একটা বাস ছিল, ওই জন্য তাড়াহুড়ো করে জাস্ট অল্প একটা ক্লিপ নিয়ে আমি বেরিয়ে পড়ি কিন্তু বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য। বাস স্ট্যান্ডে গিয়ে দেখে আমার ছাতার বন্ধ হচ্ছে, মানে আমার সাথে এরকম হতে হয় ভাই, বুঝি না। তারপর এখানে একটা লোহার চেয়ার দেখে চেয়ারের মধ্যে ঠোঁট দিতে 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 তারপরে ফাইনালি আমার ছাতাটা বন্ধ হয়। তার ছাতা বন্ধ হতে হতে দেখি বাস এসে পড়েছে আমার। হ্যাঁ, মানে ভগবান আমার দিকে একটু মুখটা একটু তাকালো, তাহলে বাসটা ফাইনালি দিল। বাস আসলে, বাসে আসার পর তাড়াহুড়ো কিন্তু বাসে উঠে যাই। আর আমাদের কল্যাণী থেকে বাসে যেতে কিন্তু ITM-এর মধ্যে 15 টাকা, আর সেন্টার বাসে গেলে কিন্তু 10 টাকা নেয়, মানে ঠিক আছে, অ্যাভারেজ ঠিক আছে। আগে তো নিত 8 টাকা, এখন অনেকটা বেড়ে গেছে। এরপরে কিন্তু আমি বাসে চড়ে চলে যাই। এই যে দেখো, আমি কিন্তু কল্যাণী হাইওয়ে পার করে কিন্তু রথতলায় পৌঁছে যাই। রথতলায় গিয়ে আমি কিন্তু দেখাচ্ছিলাম, মানে ট্রাই করছিলাম যে হলো রথতলার যে হলো প্রেম মন্দিরটা যে তৈরি হচ্ছে সেটা। বাট ওই যে বললাম, আমার কপালটাই খারাপ, দেখাতে পারিনি। এর মাঝখানে একটা গাড়ি ঢুকে যাবে। ভাই কী দরকার ভাই, আমি ভিডিও নেওয়ার সময় গাড়ি, মানুষ, ট্রেন, বাস সব কিছু আসতে হয়। বাট তাও আমি একটু ট্রাই করেছি আমি এই মন্দিরটা দেখানোর, মানে প্যান্ডেলটা দেখানোর জন্য। এই যে কিন্তু আমাদের সেই প্রেম মন্দির। তারপরে কিন্তু আমি পৌঁছে যাই আমাদের ফ্রেন্ডের সাথে আমাদের কলেজ যাওয়ার উদ্দেশ্য। ভাই আমার পুরো বৃথা এই সারাটা দিন রোদের মধ্যে কষ্ট করে গিয়ে হ্যাপা করে আমার পুরো বৃথা। দোষটা অ্যাকচুয়ালি তাদেরও না, আমারও দোষ, ওনাদেরও দোষ। আমার যাওয়ার কথা ছিল আগের দিন, বাট আমি গেছিলাম পরের দিন। লাভ করতে গিয়ে আমার জীবনে পুরো লস আর লসই হয়ে গেছে। কথা আছে না, আমার জীবনে লাভও নাই লসও নাই, আমার অবস্থা হচ্ছে এরকম। আর এই যে দেখো, শুধুমাত্র আমি এখানে একা ছিলাম না, আমার সাথে এরকম অনেকেই ছিল যারা বেশি লাভ করতে গিয়ে তাদের পুরো লস হয়ে গেছে। প্রায় তখন কিন্তু 2টো 2:30 বেজে গেছে, কোনো নাম ঠিকানা কোনো কিছু নেই, নাম ডাকা নেই। আমাদের বলে ফাইলই খুঁজে পাচ্ছে না, ফাইলই খুঁজে পাচ্ছে। ভাই কী ভাই, এরা কী দেখে এদের কাজ দেখা আমি বুঝি না ভাই আমি। তারপরে কিন্তু আমাদের কাজ হয়নি, তারপরে বেরিয়ে পড়ি। আমি একটা রিলস বানাই, এই রিলসটা কিন্তু আমার ইনস্টাগ্রাম পেজ, আমার ফেসবুক পেজ, আমার প্রোফাইলে সব জায়গায় কিন্তু এসে পড়েছে। কাজটা ছিল কিন্তু টিসি নিতে গেছিলাম কলেজে, বাট টিসিটা ওনারা দেয়নি, মনে করছে পরের দিন যেতে। ভাই কী বলবো, মানে এদের মানে কথার কোনো দাম নেই। এই বলে 5 মিনিট 10 মিনিট বলে 3:30 অবধি বসলো, তারপরে বলছে পরের দিন। তারপর কিন্তু আর কি করবো, লিফটে নিয়ে কিন্তু আমার বন্ধু লিফটে করে কিন্তু চলে এসে পড়ি। হ্যাঁ, এটা গাড়ি না, এটা হলো সাইকেল। হ্যাঁ, সাইকেল লিফটে পেয়েছিলাম। দেন আসার পথে কিন্তু একটা কেক নিয়ে, কারণ সারাদিনই কিছু খাইনি। তারপরে আগের দিন খুব কষ্ট হয়েছে, আগের দিন করেছিলাম টিচার্স ডে। সেই টিচার্স ডে করার পরে আবার পরের দিন এরকম একটা চাপ, মানে মাথাটা পুরো খারাপ হয়ে গেছিলো। আর পরে কিন্তু পড়াতে চলে যায় সোজা। পড়াতে গিয়ে কাকিমা কিন্তু চা দিয়ে দেয়, যেই শুনেছে আমি খেয়ে আসিনি, তাড়াতাড়ি করে চা আর এক গাদা বিস্কুট দিয়েছিলাম তোমাদের, মানে কী বলে বোঝাতে পারছি না আমি। এতগুলো বিস্কুট দিলাম, ফলও দিয়েছিলো সাথে। দেন ওকে কিন্তু পরে কিন্তু বেরিয়ে যাই আমি একটা ইমিটেশনের দোকানে যাওয়ার একটাই কারণ যে আমি তো পেয়েছি গিফট, কিন্তু আমার যে একজন টিচার তাকে তো গিফট দিতে হবে, তাই না? সেটা ভুলে গেলে কী করে হয়? তার জন্য কিন্তু গেছিলাম গিফট কিনতে। দেখো এখানে অনেকগুলো ইমিটেশন গাছ ছিল, আমার মানে খুব একটা পছন্দ হয়নি। এই ভায়োলেট কালারটা যে ফুল ছিল সেই ফুলটা পছন্দ হয়েছে, বাট ওটা দেখতে অতটাও সুন্দর না। দেন দাদা আমাকে কিন্তু অনেকগুলো পার্স দেখালো, আর আমার পার্সটা অবশ্যই দেখেছো কী অবস্থা, মানে আমি এতটাই গরিব যে আমার পার্সটা পুরো ছিঁড়ে গেছে, কালো হয়ে গেছে। আর তারপর দাদা কিন্তু আমাকে এখানে কিন্তু দেখাচ্ছিলো কয়েকটা ইমিটেশনের হ্যান্ডমেড তৈরি কিছু জিনিস, বাট এগুলো এতটাই হালকা যে ফুদিলে উঠছিলো। ফাইনালি কিন্তু আমার এই পার্সটা পছন্দ হয়েছে। অনেক বার্গেনিং করার পর দাদা আমাকে এই পার্সটা দাদা আমাকে পরের দিন গেলে দোকানে যে কিছু জিনিস কিনতেই দেবে না, মানে আমি এরকম বার্গেনিং করে নিয়ে এসেছি। আর আচ্ছা, ভিডিওটা এখানে এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর নতুন অবশ্যই এটা সাবস্ক্রাইব